রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আইনজীবী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যারাই শহীদ হয়েছেন তারাই আমার, তারাই আমাদের, তারাই গোটা জাতির। জামায়াত আমির জানান, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিচার বিভাগকে দলীয় পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। এদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে। সবচাইতে বড় ডাকাতের ব্যাপারে কোনো তদন্ত যাতে না হয়, সুপ্রিম কোর্ট কিভাবে তার উপরে এমবার্গো দিল আমরা বুঝলাম না। তো আইনকেও দালালির চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল। এই জন্য আইন অঙ্গনে দাঁড়াই একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও নির্বাচন রোডম্যাপ নিয়েও কথা বলেন জামায়াতের আমির। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের। কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নেই। আর প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এই ব্যাপারে অংশীজন যারা আছেন, রাজনৈতিক স্টেক হোল্ডার আছেন, সিভিল সোসাইটি আছেন, আরও এরকম যারা আছেন, তাদের সাথে বসতে হবে, বসে সেটেল করতে হবে, ঐক্যমতে আসতে হবে যে এই বিষয়ে সংস্কার হবে এবং এই টাইম লাইনের ভিতরে সংস্কার হবে। প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে মামলা কিংবা লোভের বশে হয়রানি না করার ব্যাপারে আইনজীবীদের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। কোনো মানুষের হক যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রেখে কেউ যদি মামলা করেন আমরা তাদেরকে সর্বাত্মক আইনি সহযোগিতা দেব ইনশাআল্লাহ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।